হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ২৪ ঘন্টার জন্য চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিরাপত্তা নিশ্চিত না করলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। দিনভর রোগীদের ভোগান্তি। যেসব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজিবির সদস্য আছে, পুলিশের সদস্য আছে, তারা সিকিউরিটিটা ইনশিওর করবে। তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো, সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি আইনজীবীদের। আগে আইন সংশোধন চান একাংশ। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট খারিজ। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদন। গুম হয়ে ৫ মাস আয়নাঘরে বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অন্ধকার কুঠুরিতে আটকে রেখে চলত বর্বরতা। বিশেষ আইনে দ্রুত বিচারের দাবি। বন্যা দুর্গত এলাকায় ৩ মাস ৩০ টাকা কেজিতে চাল ও ২৪ টাকায় খোলা আটা বিক্রির ঘোষণা। মজুত থাকায় আশঙ্কা নেই খাদ্য সংকটের। চালের দাম কমায় দাবি।